বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছে পাখি সিরিজ 3 নিয়ে। আজকে পাখির সবুজ শাকসবজি খাবার দাবার নিয়ে আলোচনা করব এবং সাথে থাকছে আরও অনেক টিপস। সুতরাং আমার সাথে থাকুন। যারা পাখি পছন্দ করেন, যারা আমার মতো পাখি ভালোবাসেন, যারা ভাবতেছেন আমার মতো পাখি কিভাবে শিকারি করবেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও বানানো। প্রতিদিন আমি এই পাখি নিয়ে সিরিজ থাকবে। আজকের সিরিজে আমি পাখির সবুজ শাকসবজি নিয়ে আলোচনা করব, কি পাখি খেতে ভালোবাসে। এই যে পাখির জন্য আমি খাবার আনছি। এই যে এটা হচ্ছে আপনার পাতা। এই যে, আসো সোনা, আসো আসো। এই যেই পাখিকে দিয়েছি কি আজকে 3টি সবুজ দানা দিয়েছি। একটি হচ্ছে আম পাতা, একটি হচ্ছে আপনার আসলে পাতার নামও খেয়াল করতে পারতেছি না। এই যে আপনারা দেখুন, একটি হচ্ছে আম পাতা, একটি হচ্ছে এই যে মালটা পাতা, তারপর আরেকটা হচ্ছে এই যে যেটা সবাই পছন্দ করে। এই যে এই মুহূর্তে আমার পাতার নাম মনে পড়তেছে না। আসলে আমি এই পাখির জন্য টবে অনেক চাষ করেছি, অনেক শাকসবজি। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই শাকসবজি, কি শাকসবজি ও পছন্দ করে। এই যে দেখুন অনেক কিছু। ও পালং শাক, ওটা হচ্ছে পালং শাকের পাতা বন্ধুরা। ওই যে আমার পাখি, এই যে দেখুন, ও অনেক সবজি পছন্দ করে খেতে। সকালবেলা শীতের দিন আসলে আমি ওকে নিয়ে আসছি একটু রোদের মাঝে রাখতে। ও রোদ্রে হাঁটাচলা করতে খুব পছন্দ করে, এই জন্য ওকে নিয়ে আসছি। ওই যে দেখুন ওই সবুজ পাতা কিভাবে খাচ্ছে। এই পাতাগুলো দিলে কি হয়, আসলে পাখি আপনার শিকারি হবে, পাখি আপনার বশে মানবে। এবং প্রতিদিন যদি বাইরে পাখি নিয়ে আসেন, ও আরেকটি বিশেষ কথা বলি, পাখি কখনো আটকে পালবেন না। যারা শহরে জীবনযাপনে অভ্যস্ত, শহরে বা যাদের এরকম বা গ্রামীণ পরিবেশের সমস্যা নাই যাদের, কিন্তু পাখি পুষতে গেলে আরেকটি বিষয় হচ্ছে বিড়াল পোষা যাবে না। বিড়াল হচ্ছে পাখির সবথেকে বড় শত্রু, তাহলে কিন্তু পাখি আপনার বাসায় থাকবে না। বিড়াল যদি দেখে পাখি কিন্তু উড়ে যাবে। এই জন্য বিড়াল মুক্ত রেখে পাখি এভাবে ছেড়ে পালবেন, তা না হলে পাখি উড়ে যাবে, পাখি কিন্তু আর আসবে না। একবার যদি উড়ে যায়, যদি ভয় পায়, ওরা সবথেকে বেশি ভয় পায় বিড়াল। ওরা কিন্তু মানুষও ভয় পায় না, বিড়াল ভয় পায় বেশি। এই যে আমার পাখি দেখুন, এই যে সকালবেলা আমি দিয়েছি কি একটি আম পাতা, একটি দিয়েছি আপনার পালং শাক পাতা, এবং আরেকটি দিয়েছি মালটা পাতা। তো ওই যে আম পাতা নিয়ে খেলা করতেছে। তো কিছু সময় পর যেই সূর্যের তাপে শরীর যেই শক্ত হবে, রোদে যে হিট হবে, এই অমনে ও আবার এমনি এই পাতা খাওয়া শুরু করবে। আমার পাখি খুব দুষ্ট। পাখি সবসময় এইভাবে ছাদে হাঁটাচলা করতে সবসময় পছন্দ করে। যারা পাখি চিন্তা করতেছেন যে পাখি শিকারি করবেন, কিন্তু কিভাবে শিকারি করবেন তা বুঝতে পারতেছেন না, এগুলো জানতে হলে থাকতে হবে আমার এই পাখি সিরিজ। আমার প্রত্যেকটা পাখি সিরিজে থাকবে পাখি কিভাবে পোষ মানানো যায়, এর উপর নিয়ে বিভিন্ন আলোকপাত করা হবে। এর উপরে বিভিন্ন আলোকপাতে থাকবে যেমন পাখির খাবার দাবার এবং পাখি শিকারি করার উপায়, এই দুটোই আছে মেইন। এবং পাখিকে সুস্থ রাখতে হলে প্রতিদিন অন্তত একটু শাকসবজি দিবেন, সাথে দেবেন মরিচ। কাঁচা মরিচ দিতে পারেন, পাকা মরিচও দিতে পারেন। মরিচ পাখির খুবই প্রিয়। অনেক সময় রোদে থাকার পর পাখির শরীর আসলে অনেক গরম হয়ে গেছে। পাখি আসলে আমাকে বোঝাতে চাচ্ছে যে আমি আসলে আর থাকবো না এখানে, আমাকে রুমের ভিতর নিয়ে চলো। তো ওকে কিছু সময়ের ভিতর রুমের ভিতর নিয়ে যাব। এই যে দেখুন ওর খাবারের অবস্থা। আমার দুষ্ট পাখির দুষ্টুমি, সারাক্ষণ শুধু দুষ্টুমিই করে, দুষ্টুমি করে আমাকে আনন্দ দিয়ে থাকে। এই জন্য ও আমার খুব প্রিয়। ও আমার কাছে না থাকলে আসলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার সম্পূর্ণ ভালোবাসাই হচ্ছে আমার এই পাখি। আমি চিন্তা করেছি এই বছর ওর জন্য আরও দুটো পাখি নিয়ে আসবো, ওর সাথে নিয়ে আসবো দুজন সঙ্গী।
তারপর পাখি আসলে আমি পাখির একটা আসলে আমার খামার করার খুব ইচ্ছা আছে। আমি চাচ্ছি যে আমার বাসায় ওরা ডিম দিক এবং বাচ্চা উৎপাদন করুক। ওই যে দেখুন আমার আমার শরীরে আসার জন্য ও কিভাবে ছটফট ছটফট করতে আছে। ওর আসলে এখানে বসার আর কোনো মন নেই। তো পাখি, অনেকেই তো পাখি ভালোবাসেন। পাখি আপনারা খাঁচায় আটকে রাখবেন না। আসলে খাঁচায় থাকলে ওরা ছটফট ছটফট করে। হ্যাঁ, তো যেদিন একদিন সুযোগ পাবে সেদিন উড়ে যাবে। খাঁচার পাখি কখনো ফিরে আসবে না। আমার পাখি আমি এক মুহূর্তের জন্য বন্দি করি না। বন্দি জীবনযাপন আসলে আমার অভ্যস্ত না। কোনো কিছুই বন্দি আসলে ভালো না। আমার মতো যারা পাখি পছন্দ করেন, পাখি ভালোবাসেন, তারা কমেন্ট করতে পারেন পাখি নিয়ে। আমি দীর্ঘদিন ধরে পাখি পুষতেছি। পাখি পোষার সেই অভিজ্ঞতা ছোটবেলা থেকেই আমি পাখি মানে প্রতি বছরই আমার পাখি নিয়ে বিভিন্ন আমি কাজ করে থাকি। প্রতি বছর পাখি পুষে থাকি। তো যাদের যাদের পাখি নিয়ে কোনো সমস্যা, তারা আমার সাথে আলোচনা করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। যারা পাখি পোষেন বা যাদের পাখি লাগবে তারা আমার সাথে কমেন্ট করতে পারেন। আমার খোঁজে অনেক পাখি আছে, চাইলে আপনারা নিতে পারেন। তবে কথা একটাই ভাই, পাখি কোনো সময় আটকিয়ে পালবেন না। পাখি সবসময় উন্মুক্তভাবে পালবেন। যদি উন্মুক্তভাবে পালতে পারেন তাহলে পাখি শিকারী হবে। তা না হলে পাখি শিকারী হবে না, বা তা না হলে পাখি পোষারও কোনো দরকার নাই। কারণ আপনি একটা চিন্তা করেন, আপনাকে যদি ছোট্ট একটা রুমের ভিতর সারাক্ষণ আটকে রাখা হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে। ওদেরও জীবন, ওদেরও প্রাণ আছে, সব কিছু আছে, ওরাও সেই রকম। পাখি সবসময় আকাশে উড়তে ভালোবাসে, ওকে উড়তে দিবেন। ওকে কোনো সময় বন্দি রাখবেন না। যদি ও উড়ে যাওয়ার হয় উড়ে যাবে, আর যদি আপনার কাছে থাকার হয় থাকবে। অবশ্যই সেটা আপনার ভালোবাসার উপরে নির্ভর করে, আপনি ওকে কতটা ভালোবাসবেন তার উপর সম্পূর্ণ নির্ভর করে। আমার পাখি তো আমার কাজ ছাড়ে না এক মুহূর্ত, আমার কাছ থেকে কোথাও যায় না আমার পাখি সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। এর একটাই কারণ হচ্ছে ওর প্রতি আমার তীব্র ভালোবাসা, যে ভালোবাসার জন্য ও শুধু যেতে পারে না, তা না হলে ও চলে যেত। আমার এরপরে ময়না পাখি নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে। যে চিন্তা করতেছি আমি একটি ময়না পাখি দেখি পুষতে পারি কিনা। সামনে আমার একটি ময়না পাখি পোষার অনেক ইচ্ছা আছে। সামনে কাজ করব আমি ময়না পাখি নিয়ে, এবং ময়নার সাথে সাথে আরও থাকবে বিভিন্ন প্রজাতির পাখি। তো যদি আপনারা সেই পাখি পর্যন্ত থাকতে চান, যদি দেখতে চান, তাহলে আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে, যাতে আমি প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারেন। আমার প্রতিটি ভিডিওই থাকবে শিক্ষামূলক ভিডিও, কোনো আজে বাজে ভিডিও আমি ছাড়ি না। কোনো আজে বাজে ভিডিও কখনো আমার কাছ থেকে পাবেন না, সবসময় থাকবে শিক্ষামূলক ভিডিও, পাখি পোষার ভিডিও। কালকে দেখাবো পাখির ডাইরেক্ট খাবার, কতগুলো খাবার, কি কি খাবার আমি খাওয়াই। যেমন চাল খাওয়াই, চাল, ধান, তারপর গম, তারপর ভুট্টা, তারপর বাদাম ইত্যাদি। কিশমিশ খায় না আমার পাখি, কিশমিশও আনছিলাম কিন্তু কিশমিশ খায় না, কিশমিশ পছন্দ করে না। তো আরও দেখাবো যে মানে কি কি ফল খায় পাখিতে, কি কি ফল খুব পছন্দ করে, সে ফলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে দেখুন আমার পাখি আসলে আসার জন্য ছটফট ছটফট করতেছে আমার শরীরে। আমার দুষ্ট মিষ্ট পাখির জন্য সবাই যারা ওকে ভালোবাসবেন তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে বিশেষ করে পাখির ভিডিও ছাড়া অন্য তেমন একটা ভিডিও পাবেন না। সব সময় চেষ্টা করব আমি আপনাদের পাখির নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। দেখুন, ভাবতে পারেন যে হয়তো আমি কোনো একটা বদ্ধ পরিবেশে বসে পাখির ভিডিও করতেছি, না। এই যে দেখুন উন্মুক্ত আকাশ, আর উন্মুক্ত আকাশের নিচে আমার এই পাখি।
এই যে আমার পাখি উন্মুক্ত আকাশের নিচে। যারা পাখি ভালোবাসেন তারা সব সময় সাথে থাকবেন, আশা করি আপনাদের সব সময় পাশে পাবো। ধন্যবাদ এত সময় আমার এই ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার পাখির সাথে থাকার জন্য। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।